প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ছোট্ট ভিডিও। সো এই যে দেখেন, একটা আদার সিলা করা হয়েছে। তো এটার বিষয়ে কিছু কথা বলবো। এই যে এই পুকুরটা দেখতেছেন, এই পুকুরটা হচ্ছে আমাদের বাসার পাশেই পুকুরটা। তো এই পুকুরটা এতদিন ছিল কি সরকারি পুকুর, কারো নিজের ব্যক্তিগত না, এটা হচ্ছে সরকারি। তো আমরা এটা দিয়ে কী করতাম, আমরা এই আশেপাশের যে মানুষগুলো ছিল, আমরা এই পুকুর থেকে নর্মালি যে মাছগুলো তৈরি হতো সেই মাছগুলো আমরা খাইতাম। যার মন চাইতো সেই মেরে খাইতে পারতো আর কি, এরকম। আর এখানে এক একজনের এক একটা ছোটো ছোটো ভাগ বটরা করা ছিল। তো সেই ভাগ বটরার মধ্যে আমরা এক একজনে আবাদ করে খাইতাম। আর যখন পানিটা লাত থাকতো, পুরাটা ফিল আপ থাকতো, তখন যার ইচ্ছা সেই কিন্তু মাছ মারিয়া খাইতো। তো এখন কি হয়েছে, এই পুকুরটা বর্তমান আমাদের গ্রাম পঞ্চায়েত যেটাকে বলে, তো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়ে নিছে। এই যে দেখেন, একটা করা হয়েছে, স্যাংশন করা হচ্ছে। তো এখন এই পুকুরটা চারোদিকে বাঁধ বেঁধে এটা পঞ্চায়েতের আন্ডারে নিয়ে যাবে। পঞ্চায়েতের আন্ডারে নিয়ে যাবে, চারোদিকে বাঁধ বেঁধে এটা পঞ্চায়েতে ইনকাম করবে। তো আমরা এখন আর এটাতে করতে পারবো না। একসময় আমরা এখান থেকে অনেক মাছ মেরে খাইছি, কিন্তু বর্তমান আর এটা হবে না। তো এরিয়াটা দেখেন, 10 বিঘা এরিয়া হবে, 10 বিঘা মারি এরিয়া হবে। তো একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছিলাম। এই বিষয়টা আমার মাথায় ঢুকছে যে এটা একটা ভিডিও করার প্রয়োজন, করেছি, আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে দেখতেছেন, এই এরিয়াটা নিয়ে, এই যত কচুরিপানা দেখা যাচ্ছে যে এরিয়াটা, এই সারাটা নিয়ে হয়তো আরও বড় ছিল এটা। এখন কিছু জার্জির মাটির সাইড দিয়ে অনেকেই হয়তো অনেকটা করে ভরে নিয়েছে, ওরা নিজের দখলে নিয়ে গেছে। তো এখন যখন বাঁধ বেঁধবে তখন হয়তো বুঝতে পারবো। যখন বাঁধ বেঁধবে তাহলে অবশ্যই তারা যদি মাপযোগ করে বিচারে বাইর করে যে কতটুকু আছে, তাহলে অবশ্যই হয়ে যাবে আর কি। তো দেখেন, স্যাংশন তো হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, হয়তো সামনেতে কাজ হয়ে যাবে, বেশি দিন হয়তো নাই। তো এটা আদার সিলা করে রাখছে ওরা, কথাবার্তা বলে রাখছে, হয়তো কিছুদিনের মাঝখানে কাজটা হয়ে যাবে। তো তখন কিন্তু আমরা আর এখান থেকে মাছ মারতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর সবার জন্য।